হেই গাইস, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রাইস অ্যাকশন নিয়ে। প্রাইস অ্যাকশন কিভাবে কাজে লাগিয়ে আপনারা শিওর শট দিতে পারবেন এবং কিভাবে প্রাইস অ্যাকশন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের সাহায্য নিয়ে আপনারা 100% এখানে কনফার্ম হইতে পারবেন। অনেক কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ব্রেক করব। তো এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সকলের জন্য, যারা যারা ট্রেডিং শিখতে আগ্রহী এবং ট্রেডিং সম্পর্কে জানতে আগ্রহী। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এই ভিডিওতে একটা লাইক করে দিতে হবে। যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য, ঠিক আছে? তো গাইস, তার আগে আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয়ে থাকেন তো তাড়াতাড়ি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে? তো গাইস, চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে। তো তার আগে বলে নিচ্ছি, দিস ভিডিও স্পন্সর বাই ট্রেডিং কিং। ওইটা একটা সিগন্যাল গ্রুপ, আপনি চাইলে ওইটা ভিজিট করে আসতে পারেন। সম্পূর্ণ রিস্ক আপনার নিজের থাকবে, এতে কোনো কিছু হলে আমাদের কোনো দায় থাকবে না। তো অবশ্যই বুঝে শুনে সব কিছু করবেন। তো গাইস, প্রাইস অ্যাকশনের জন্য আপনাকে প্রথমেই যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো প্রাইস অ্যাকশনটাই আপনার যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ওইটার উপরেই ডিপেন্ড করে। প্রাইস অ্যাকশনটা আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপরেই মেইনলি কাজ করে থাকে, ঠিক আছে? তো বন্ধুরা, প্রাইস অ্যাকশনটা কি, প্রাইস অ্যাকশনটা কিভাবে কাজ করে সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ওই ভিডিওটা আপনারা 1 সেকেন্ড স্কিপ করবেন না, কজ ভিডিওটা হালকা লং হইতে পারে, বাট আমি আপনাদের ছোট সময়ে বোঝানোর চেষ্টা করব। যেহেতু একবারে আপনাদের যদি বুঝাই আপনারা বুঝতে পারবেন না, কজ আপনাদের প্রথমে আমাকে হাফ প্যান্ট পরাইতে হবে, তারপর ফুল প্যান্ট পরাইতে হবে, তারপর শার্ট পরাইতে হবে, দেন আপনাকে ফুলভাবে রেডি করতে হবে। আপনাকে যদি আমি একবারে সব কিছু দিয়ে দিই আপনার ওইখানে ঝামেলা হবে। যেহেতু এটা একটা নলেজের বিষয় সেহেতু আপনার অসুবিধা হয়ে যাবে একবার অনেক কিছু গেইন করতে। তো বন্ধুরা, আপনাকে প্রথমেই শিখতে হবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন কি? সাপোর্ট লাইনটা হচ্ছে যেটা নিচে থাকে, আর রেজিস্ট্যান্স লাইনটা যেটা উপরে থাকে। আপনার বায়ার প্রেসার নিয়ে যায় এবং ওইখানে আর উপরে ওঠে না, এবং ওইটাতে সেলার প্রেসার এন্ট্রি করে। সেলার প্রেসার এন্ট্রি করার কারণে ক্যান্ডেলগুলো নিচের দিকে আসা পরে ওই যে বায়ার থেকে যে সেলার প্রেসারটা আসলো নিচের দিক, ওইখানে যে একটা মুভমেন্ট দেয় ওই মুভমেন্টটাই হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন, ঠিক আছে? তো সাপোর্ট লাইনটা কি? সাপোর্ট লাইনটা হচ্ছে যে সেলার নিচের দিক যাইতেছে, এইখানে ধরেন সেলার নিচের দিকে আসলো, আসার পর এইখানে একটা বায়ার প্রেসার দিয়ে উপরে গেল, তো এইখানে একটা সাপোর্টের তৈরি হইলো। তো অনেক সাপোর্ট আপনি নিতে পারবেন মার্কেট থেকে, স্ট্রং সাপোর্ট, উইক সাপোর্ট। তো আমি আপনাদের শেখাবো আপনারা কিভাবে স্ট্রং সাপোর্ট নিতে পারবেন। তো স্ট্রং সাপোর্টটা মেইনলি কিভাবে বুঝবেন সেটা হচ্ছে যে মার্কেট বারবার ওই সাপোর্টে আটকে যাইতেছে, সেইটা হচ্ছে স্ট্রং সাপোর্ট। আর যেটা স্ট্রং রেজিস্ট্যান্স সেইটা কিভাবে বুঝবেন, যে মার্কেট বারবার স্ট্রং একটা লাইনে আটকে যাইতেছে, সেইটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো স্ট্রং রেজিস্ট্যান্স আর স্ট্রং সাপোর্ট টানার জন্য আপনাকে দুইভাবে আপনি ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে রেঞ্জিং মার্কেটের জন্য, একটা হচ্ছে ট্রেন্ডি মার্কেটের জন্য। তো এখানে একটা ট্রেন্ডি মার্কেট চলতেছে, আমি আপনাকে দুইটাই দেখাই দেবো, কোজ আপনি আরএল এর ভিডিও দেখতেছেন, আপনাকে সব কিছু শিখতে হবে, ঠিক আছে? তো ফার্স্টলি আমি এখান থেকে একটা ট্রেন্ড লাইন সিলেক্ট করে নিব, যেহেতু এটা একটা ট্রেন্ডি মার্কেট। তো আমি একটা ট্রেন্ড লাইন এইখান থেকে নিয়ে নিব এবং আপনাকে প্রাইস অ্যাকশনের সমস্ত কিছু বুঝাবো। তো প্রাইস অ্যাকশনের সমস্ত কিছু আসলে এক ভিডিওতে বোঝানো সম্ভব না। আপনারা যদি ইন্টারেস্ট থাকেন তো আমি নেক্সট আরও ভিডিও আনবো এই প্রাইস অ্যাকশনের উপরে। তো আপনারা যদি চান তো সেই ক্ষেত্রে আমি ভিডিওগুলো আনবো, ঠিক আছে? তো বন্ধুরা, দেখতে পারতেছেন এই যে একটা রেজিস্ট্যান্স লাইন, এই একটা সাপোর্ট লাইন। তো এটা আমি একটা লম্বা করে দেই, এইখানে আরেকবার মার্কেট হিট করছে। তো আপনারা ইজিলি এখানে খেয়াল করতে পারবেন যে উপরে কিন্তু এই যে এই লাইনটা হয়েছে, এই লাইনটা বরাবর কিন্তু আর মার্কেট উপরে যাইতেছে না। আপনি যদি ইভেন এই পর্যন্ত দেখেন, এই যে রেজিস্ট্যান্স লাইনটা, এই লাইনটা অনেক স্ট্রং লাইন আমাদের কাছে শো করেছে, কজ এর উপরে আর মার্কেট যাইতেছে না, মার্কেট এর উপরে আর যাইতেছেই না, ঠিক আছে? তো আপনি যদি এই দুইটা ধরে বসে থাকেন তাহলে হবে না, আপনাকে প্রত্যেকটা ক্যান্ডেলে
মানে প্রত্যেকটা মুভমেন্টে আপনাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে কোনটা স্ট্রং এবং কি কোনটা উইক, সেইটা কিভাবে বুঝবেন সেইটাও আমি আপনাকে বুঝাই দিচ্ছি। তার আগে আমি আপনাকে বলছি যে আপনি কিভাবে প্রত্যেকটা ক্যান্ডেলে আর কি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নেবেন। তো এইটা আসলে সবাই রিভিল করতে চায় না, বাট আমি আপনাকে দেখাই দিতেছি। এই যে দেখেন মার্কেট কিন্তু এইখান থেকে এই পর্যন্ত গেছে, এইখানে কয়টা সাপোর্ট আর রেজিস্ট্যান্স হয় এইটা শুধু আমি আপনাকে দেখাইতেছি। এইখানে হয় এই যে একটা সাপোর্ট, একটা হচ্ছে বডিতে সাপোর্ট, আরেকটা হচ্ছে আপনার যেটা হচ্ছে শ্যাডো, যেটা উইক বলি আমরা। তো উইকে একটা সাপোর্ট, তো এই যে এখানে কিন্তু দুইটা সাপোর্ট আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো আমরা এখন এইখান থেকে আবার রেজিস্ট্যান্স লাইনও পাবো। ওয়েট, আমি আপনাকে দেখাই দিচ্ছি। এই যে একটা রেজিস্ট্যান্স লাইন এবং কি এইটাতে একটা উইকে একটা রেজিস্ট্যান্স লাইন। তো অনেকে ভাবতে পারে ভাই আপনি উইকে কেন নিতেছেন? ভাই উইকের যে রেজিস্ট্যান্স বা সাপোর্ট সেইটা অনেক সময় কাজে দেয়, কোস মার্কেটটা কিন্তু ওই পর্যন্ত মুভ করছিল বাট ওইটা ভেদ করতে পারেনি। এবং এইখানে যদি আপনি দেখেন এখানে কিন্তু আপনার জন্য আরেকটা জিনিস ওয়েট করতেছে। ওয়েট, এইখানে আপনাদের জন্য ওই যে আগের যে একটা আমি সাপোর্ট নিছিলাম এখান থেকে কিন্তু সাপোর্টটা ঘুরে গেছে, দেখতে পাচ্ছেন সাপোর্টটা ঘুরে গেছে। তো ওয়েট, এই দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু নতুন একটা সাপোর্ট, মার্কেট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্কেট কিন্তু নিয়ে নিছে এই গোটা ক্যান্ডেলের জন্য। আপনাকে আমি একটা জিনিস জাস্ট, এইটা সিক্রেট জিনিস, আপনাকে এই জিনিসটা কোথাও শুনতে পারবেন না। আপনাকে একটা জিনিস আমি রিভিল করতেছি, আপনি জাস্ট মার্কেটে যদি মানে কিচ্ছু না বুঝেন, ধরেন আপনার মধ্যে কিছু নলেজ নাই, ঢুকে না, তো মার্কেটের প্রিভিয়াস মুভমেন্টগুলো দেখবেন। আপনি মুভমেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন। আমি আপনাকে এইখানে একটা উদাহরণ দেই। এই যে একটা, এই দেখতে পাচ্ছেন দুইটা রেড, ঠিক আছে, দুইটা রেড দুইটা গ্রিন, দুইটা রেড দুইটা গ্রিন। এই যে দুইটা রেড দুইটা গ্রিন, তারপরে কি হয়েছে? রেড হয়েছে। দুইটা রেড দুইটা গ্রিন, তারপরে কি হয়েছে? রেড হয়েছে। দেন দুইটা রেড দুইটা গ্রিন, তারপরে কি হয়েছে? গ্রিন হয়েছে। তো সবসময় আপনারা মাথায় রাখবেন প্রত্যেকটা এইরকম যে একটা মুভমেন্টের জন্য, প্রত্যেকটা মুভমেন্টের আপনি 3 নাম্বার পার্টের জন্য ওয়েট করবেন, 4 নাম্বার পার্টে না, 3 নাম্বার পার্ট। এই যে দেখেন এইখানে কিন্তু একটা পার্ট হয়েছে, দুইটা রেড একটা গ্রিন, দুইটা রেড একটা গ্রিন, দুইটা রেড, এই যে দুইটা রেড একটা গ্রিন। তো এইখানে কিন্তু আমরা কোনো স্ট্র্যাটেজি পাইলাম না, কোজ আমরা দুইটা রেড হইতেই থাকবে। তো এইখানে কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন না যে হ্যাঁ এই দুইটা রেড হয়েছে নাকি গ্রিন হয়েছে। আপনাদের জন্য আমি একটা সুন্দর একটা জিনিস শো করতেছি। ওয়েট, আমি একটা বেস্ট একটা আপনাদের জন্য খুঁজে বের করতেছি যেটাতে আপনারা ইজিলি ট্রেড করতে পারবেন। আপনি ট্রেড ক্যান্ডেলটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। যেহেতু ওটিসি মার্কেট চলতেছে আমি কিন্তু মন মতো এখানে পাবো না কোনো কিছুই, বাট আমি ট্রাই করতেছি। ওয়েট, এই যে একটা জিনিস পেয়ে গেছেন, এইটা হচ্ছে কালার চেঞ্জিং। কালার চেঞ্জিংয়ে আপনি একটা ট্রেডেড ক্যান্ডেল পেয়ে যাবেন এইখানেই, রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, ডান। একটা, দুইটা, তিনটা, চারটা, মানে তিনটা। এই যে এইখানে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, এই ক্যান্ডেলটা যদি আপনার প্রপার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে থাকে, প্রপার ভলিউমে থাকে, প্রপার পাওয়ারে থাকে, তো সেই ক্ষেত্রে আপনি পরের ক্যান্ডেলটা কিন্তু হারাই গেলাম, তো পরের ক্যান্ডেলটা কিন্তু আপনি ডাউনে দিতে পারবেন। তার কারণ হচ্ছে কি, এই যে মার্কেটের আগের মুভমেন্টগুলো আপনি ফলো করছেন, দেন আপনার ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল, আপনার পরবর্তী ক্যান্ডেলটা চারদিক থেকে মুভ করতেছে যে হ্যাঁ এটা ডাউনে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা মানে কনফার্মেশন এসে গেছে এবং কি কালার চেঞ্জিংয়েও আপনি সুন্দর বুঝে গেলেন হ্যাঁ আমার মার্কেটটা এইভাবে মুভমেন্ট করতেছে। আমি আপনাকে কি বলছি যে 3 নাম্বারেই আপনারা সবসময় খেয়াল রাখবেন, মার্কেটের প্রিভিয়াস ক্যান্ডেলগুলো ফলো করলে 3 নাম্বার পর্যন্ত মার্কেট সেমভাবে আছে কিনা, 3 নাম্বার পর্যন্ত ঠিক থাকলে তিন নাম্বার ক্যান্ডেল ফিল আপ হওয়ার পর পরবর্তী যে ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলটা আপনার ট্রেড নেবেন। তো এইখানে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, এই যে রেড 3 নাম্বার পর্যন্ত কিন্তু ঠিক ছিল। দেন আমরা এইটা যেহেতু আমরা গ্রিনের পর রেড হবে, তো এটা আমরা রেডে ট্রেড নিলে আমরা উইন হইতে পারবো। তো এইটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি।
তো আমি আপনাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে হালকা ধারণা দিয়ে দিছি, কজ এইটা ভাই অনেক ডিটেলসে আলোচনার বিষয়। এটা যদি আপনাকে আমি একটু দেখাই দিই আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, আপনাকে অনেক ডিটেলসে আমাকে বুঝাইতে হবে, এবং কি আপনাকে আমি মার্কেটের প্রিভিয়াস বুঝাই দিলাম। এখন আমি আপনাকে বুঝাবো যে প্রাইস অ্যাকশনে যে ট্রেড করবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে, সেই ট্রেডটা কী করে করবেন। তো যারা যারা ভিডিওটা ছেড়ে দিছে এখন পর্যন্ত হুদায় হুদায় আলোচনা করতেছে সাইদ ভাই এইটা ভেবে, তো তারা ভাই মিস করবে এখন। তো আমি আপনাকে কি বলছি প্রথমেই, 3 নাম্বার পর্যন্ত আপনি ওয়েট করবেন, ঠিক আছে। তো এই যে দেখেন সাপোর্ট হিট করছে, দেন গ্রিন, ডান। সাপোর্ট হিট করছে, দেন গ্রিন, ডান। সাপোর্ট হিট করছে, দেন এই যে গ্রিন ক্যান্ডেল। তো এইটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, মানে একটা স্ট্র্যাটেজি শেয়ার করছিলাম। প্রাইস অ্যাকশনে আপনি যদি এটা ধরতে পারেন, প্রপার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে যদি এটা ধরতে পারেন, প্রপার ভলিউম দিয়ে যদি এটা আপনি ধরতে পারেন ভাই, আপনি এটা মাস্টার করে নেবেন। এইটা আপনি প্রত্যেকটা শিওর দিবেন। আচ্ছা, ভলিউমে আপনার কিভাবে আপনি ধরবেন ওইটা আমি আপনাকে এইটাও দেখাই দিচ্ছি। এই যে ভলিউম দুইটা সেম, এই যে ভলিউমটা নিচে, এইটাতে প্রপার কোনো নাই। এই যে দেখতেছেন এই যে একটা ক্যান্ডেল, হ্যাঁ। তো আগের ক্যান্ডেলে কিন্তু ভলিউমটা হাই ছিল, পরের ক্যান্ডেলে ভলিউমটা লো ছিল, এবং কি ক্যান্ডেলটা গ্রিন ছিল এবং কি ভলিউমটা লো ছিল। আপনার একটা যেটা বলে যে সেলিং প্রেসার থেকে রিজেকশন নিয়ে ছোট্ট একটা রিজেকশন নিয়ে আপনার ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, বাট ভলিউমটা ডাউনে ছিল। উইক একটা ভলিউম যদি আপনার ছোট থাকে প্রিভিয়াস ভলিউম থেকে, তাহলে বুঝতে পারবেন যে এই ক্যান্ডেলটা আপনার একটু হলেও কিন্তু এই ক্যান্ডেলটা দুর্বল, কজ আপনার ওইটা ভলিউমটা আপনার নির্ধারণ করা হয় প্রেসারের উপর, ঠিক আছে। তো প্রেসারের উপর যেহেতু নির্ধারণ করে, সেহেতু আপনি বুঝতে পারবেন যে ওই ক্যান্ডেলটা দুর্বল। রেড হলে সেটা তার বিপরীত, এবং কি গ্রিন হলে সেটা তার বিপরীত। আপনারা যদি চান তো এইগুলা বিষয় নিয়ে আমি ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। আমি আপনাকে ট্রেড ক্যান্ডেল দেখাই দিয়েছি, এই যে যেটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে প্রাইস অ্যাকশনের উপর করে। আপনি আপনার প্রাইস অ্যাকশনে অনেকগুলা রুলস আছে, বাট আমি যদি আপনাকে 3টা বিষয় নিয়ে আলোচনা করি পরবর্তী ভিডিওতে, আপনার যদি চান তো সেই তো আমি আলোচনা করতে পারি। আমি ব্যস্ততার মাঝে থাকলেও আমি আপনাদের সাথে আলোচনা করব, ঠিক আছে। তো আওলা ঝালা পেঁচাল পারলেও এই ভিডিওতে আমি কিছু হলেও আপনাদের শেখানোর চেষ্টা করছি, যেটা আমি আপনাকে প্রথমেই বলছিলাম। তো আপনারা যদি চান তো প্রাইস অ্যাকশনের উপর 3টা যে রুলস আছে সেই রুলসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আপনাকে এই ভিডিওতে 200+ কমেন্ট কমপ্লিট করতে হবে, 500+ লাইক কমপ্লিট করতে হবে। যদি করেন তো সেক্ষেত্রে আমি প্রাইস অ্যাকশনের উপর 3টা বেস্ট স্ট্র্যাটেজি শেয়ার করব, যেগুলোর মাধ্যমে আপনি নিজে মার্কেটে ট্রেড করতে পারবেন অন্যরকম একটা সৎ সাহসের সাথে। তো মেবি আমি আপনাদের সময় নষ্ট করি নাই, বিকজ আমি আপনাদের কাছে অনেক কিছু এক্সপ্লেইন করছি এবং কি অনেক কিছু বুঝাইছি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে অনেক কিছু বুঝাইছি। এক ভিডিওতে এত কিছু করা সম্ভব না, ভিডিওর ওয়াচ টাইম কমে যাবে, চ্যানেল ডাউন হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি সকলে আপনারা ভালো থাকবেন এবং কি আপনারা বেশি বেশি সাপোর্ট দেখাবেন আমাদের, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না হলেও এখানে জয়েন হয়ে যান। এখানে আপনি স্পেশাল কিছু সিগন্যাল পাবেন, যেটার মাধ্যমে আপনি 100% প্রফিট করতে পারবেন। তো আপনাকে আমার থেকে হাইলি রিকমেন্ড কি ভাই, জয়েন হয়ে যান, 1 সপ্তাহ নিজের চোখে দেখেন কি না কি হয় আমাদের গ্রুপে, দেন আপনি কাজ করেন না ভাই, আপনি 1 সপ্তাহ শুধু দেখেন, আপনাকে আমি কিচ্ছু করতে বলতেছি না, শুধু দেখেন ওইখানে সব কিছু, ঠিক আছে। তো এই জন্য হলো আপনাকে জয়েনের জন্য একবার হলো রিকোয়েস্ট করা হলো, জয়েন হয়ে যায়। তো আশা করি আমাদের আরএল ফ্যামিলি মেম্বাররা সকলে ভালো থাকবেন, সকলের সাপোর্ট আমাদের সাথে এইভাবেই থাকবে। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করে যাইতে পারি, মানুষকে এইভাবে আস্তে আস্তে শিখাইতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ছোট্ট একটা জ্ঞান আপনাদের সাথে শেয়ার করলাম। আমারও একটু মিস্টেক হয়ে যায়, কজ আমি কোনো ওই স্ক্রিপ্ট নিয়ে মানে বসি না, তো তার জন্য মিস্টেক হয়ে যায়, ঠিক আছে। তার জন্য মাফ করে দিবেন। তো আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। আরে ভাই আমার জন্য তো গুড নাইট, কিন্তু আপনাদের জন্য তো গুড মর্নিং। তো গুড মর্নিং মাই এভরিওয়ান গাইস, আল্লাহ হাফেজ।